কল্পনা করুন এমন একটি দিনের কথা যখন সূর্য তার কক্ষপথ থেকে বিচ্যুত হবে, যখন সুবিশাল পর্বতগুলো তোলার মতো বাতাসে উঠতে থাকবে, যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে আর গর্ভবতী নারী তার গর্ভপাত করবে। সেই দিনটি কোনো রূপকথা নয়, কোনো কাল্পনিক গল্প নয়, এটি সেই চরম সত্য যার দিকে আমরা প্রতি মুহূর্তে ধাবিত হচ্ছি। আপনি কি প্রস্তুত সেই আদালতের মুখোমুখি হতে, যেখানে বিচারক স্বয়ং আল্লাহ, যেখানে উকিল নেই, নেই কোনো সুপারিশ, শুধু আছে আপনার আমলনামা? আজ আমরা জানব সেই ভয়াবহ এবং অনিবার্য দিবসের কথা। ইসলামের আকীদা বা বিশ্বাসের অন্যতম প্রধান স্তম্ভ হল আখিরাত বা পরকাল। আর এই পরকালের সূচনা হবে কিয়ামত বা বিচার দিবসের মাধ্যমে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এই দিনটিকে বিভিন্ন নামে অভিহিত করেছেন। ইয়াউমুল কিয়ামা, উত্থান দিবস; ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন; আল কারিয়াহ, মহাবিপদ। কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ? কারণ এটি সেই দিন যেদিন মানব জাতির আদি থেকে অন্ত পর্যন্ত প্রতিটি মানুষ তাদের কৃতকর্মের পূর্ণ প্রতিদান পাবে। দুনিয়ার জীবনে যারা মজলুম ছিল তারা পাবে বিচার, আর যারা জালেম ছিল তাদের মাথা হবে অবনত। বিজ্ঞান আজ ব্ল্যাক হোল বা মহাবিশ্বের ধ্বংস নিয়ে যেসব তথ্য দিচ্ছে, 1400 বছর আগে কোরআন তার চেয়েও নিখুঁত বর্ণনা দিয়েছে। আজ আমরা সেই দীর্ঘযাত্রার প্রতিটি ধাপ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিচার দিবসের প্রথম ধাপ শুরু হবে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেওয়ার মাধ্যমে। প্রথম ফু দেওয়ার সাথে সাথেই পৃথিবী থরথর করে কাঁপতে শুরু করবে। সাগরের পানি উত্তপ্ত হয়ে আগুনে পরিণত হবে, নক্ষত্রগুলো খসে পড়বে এবং মহাকাশ ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আল হজ্জে বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন এক ভয়াবহ ব্যাপার। প্রথম ফুৎকারে মহাবিশ্বের সকল জীব মৃত্যুবরণ করবে। সারা মহাবিশ্বে এক দীর্ঘ নীরবতা নেমে আসবে। আল্লাহ ছাড়া আর কেউ অবশিষ্ট থাকবে না। তারপর একটি নির্দিষ্ট সময় পর দ্বিতীয়বার আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন। আর তখনই শুরু হবে আল বাস বা পুনরুত্থান। মৃত ব্যক্তিরা কবর থেকে উঠে দাঁড়াবে। তারা মনে করবে তারা যেন মাত্র কয়েক ঘন্টা আগে ঘুমিয়েছিল। পুনরুত্থানের পর সব মানুষকে এক বিশাল ময়দানে একত্রিত করা হবে। একে বলা হয় হাসরের ময়দান। মাটি হবে রুটির মতো সাদা এবং সমতল। সেখানে কোনো পাহাড় বা আড়াল থাকবে না। সূর্য মানুষের মাথার মাত্র 1 হাত উপরে চলে আসবে। মানুষ তাদের গামে হাবুডুবু কাঁপবে। কেউ তার গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, আবার কেউ নিজের ঘামে ডুবে থাকবে তার পাপের পরিমাণ অনুযায়ী। দীর্ঘ সময় মানুষ সেখানে দাঁড়িয়ে থাকবে। পিপাসায় তাদের বুক ফেটে যাবে, কিন্তু কোথাও কোনো আশ্রয় থাকবে না। শুধু 7 শ্রেণীর মানুষ সেদিন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। তাদের মধ্যে থাকবে নেইপরায়ণ শাসক এবং সেই যুবক যার জীবন কেটেছে আল্লাহর ইবাদতে। বাকিদের জন্য সেই সময়টা হবে অসহ্য যন্ত্রণার। তারা না পারবে এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে, এবং তাদের আর কোনো মৃত্যুও হবে না। ময়দানে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যখন অস্থির হয়ে পড়বে, তখন তারা বিভিন্ন নবীর কাছে যাবে সুপারিশের জন্য। হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম। কিন্তু কেউই সেদিন তাদের সাহায্য করতে পারবে না। সেদিন সবার মুখে একটি বাক্যই থাকবে, সেটি হলো নাফসি নাফসি। আমি আজ নিজের চিন্তায় অস্থির, আমি আজ নিজের চিন্তায় অস্থির। অবশেষে সকল মানুষ অসহায় হয়ে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। তিনি সিজদায় লুটিয়ে পড়বেন এবং আল্লাহর অনুমতি নিয়ে শাফায়েতে কুবরা বা মহান সুপারিশ শুরু করবেন। এরপর শুরু হবে আমলনামা বিতরণ। আকাশ থেকে প্রতিটি মানুষের রেকর্ড বা আমলনামা চুরে দেওয়া হবে। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা খুশিতে চিৎকার করে বলবে, দেখো আমার ফলাফল দেখো। আর যাদের বাম হাতে বা পিছন দিক থেকে আমলনামা দেয়া হবে তারা ধ্বংস হয়ে যাওয়ার প্রার্থনা করবে। সেদিন গোপন করা কোনো গুনাহ আর গোপন থাকবে না। তার হাত, তার পা এবং তার চামড়া তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে সেদিন। এরপর আসবে সেই মুহূর্ত যেখানে প্রতিটি কর্মের ওজন করা হবে, স্থাপন করা হবে মিজান বা দাঁড়িপাল্লা। আল্লাহ বলবেন, আজ কারো প্রতি জুলুম করা হবে না। একটি সরিষার দানা পরিমাণ ভালো কাজ বা খারাপ কাজও সেদিন ওজনে বাদ যাবে না। যাদের নেকির পাল্লা ভারী হবে তারা লাভ করবে চিরস্থায়ী সুখ, আর যাদের পাপের পাল্লা ভারী হবে তাদের স্থান হবে চির অশান্তির জায়গা জাহান্নাম। কঠিন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য অপেক্ষা করবেন হাউজে কাউসারের পারে। হাউজে কাউসার এমন এক ধরনের পানি যার রং দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। একবার যে ব্যক্তি এই পানি পান করবে তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। কিন্তু যারা দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেছিল বা পথভ্রষ্ট হয়েছিল, ফেরেশতারা তাদের সেই হাউজে কাউসার থেকে
দূরে সরিয়ে দেবে। বিচার দিবসের সবচেয়ে ভয়ঙ্কর এবং চূড়ান্ত ধাপ হলো সিরাত বা ফুল সিরাত। এটি জাহান্নামের উপর দিয়ে স্থাপিত একটি সেতু, যা চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও ধারালো। প্রতিটি মানুষকে এটি পার হতে হবে। মুমিনরা তাদের ঈমানের নূর বা আলো দিয়ে এটি পার হবে। কেউ পার হবে চোখের পলকে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে। আর যারা পাপিষ্ট এবং কাফির, তারা অন্ধকারে হুচটকাবে। সেতুর দুই পাশে লোহার হুক থাকবে, যা মানুষকে টেনে টেনে নিচে ফেলে দিবে। নিচে জ্বলছে উত্তপ্ত জাহান্নাম। সেদিন জাহান্নামীরা চিৎকার করবে আর বলবে, বাঁচাও বাঁচাও, কিন্তু বাঁচানোর মতো সেদিন কেউ থাকবে না। আর মুমিনরা যখন সফলভাবে পার হয়ে ওপারে পৌঁছাবে, তারা জান্নাতের সুঘ্রাণ পাবে। সেই মুহূর্তটি হবে বিজয়ের প্রকৃত মুহূর্ত। বিচার দিবস কোনো গল্প কাহিনী নয়, এটি আমাদের গন্তব্য। আজ আমরা যে বিলাসিতায় মত্ত আছি, যে অহংকারে মানুষকে ছোট করছি, তার হিসাব একদিন দিতেই হবে। মৃত্যু আমাদের যে কোনো সময় গ্রাস করতে পারে। এই ভিডিওটি দেখার পর নিজেকে একবার প্রশ্ন করুন, যদি আজই কিয়ামত হয়, আপনার ডান হাতে দেওয়ার মতো কি আমলনামা আছে? আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি, তাওবা করি, কারণ সেদিন অনুশোচনা করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই কঠিন দিনে আরশের ছায়াতলে স্থান দিন এবং সফল কাম করুন। আমিন।